প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকেই কমেন্ট করে জানতে চান যে ভাই এই কলের লাইন এবং ঝর্ণার লাইন এই 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 ছিদ্রগুলো কীভাবে করেন আপনারা। তো সেই বিষয়ে আজ ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন, তাহলে আশা করি সবাই উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন, অতি ফার্স্ট আমরা যেই ঝর্ণার ছিদ্রগুলো আছে, যাকে বলে যে আপনার বন প্লাগ, এই বন প্লাগের মাথার ভিতরে কিছু হালকা লুজ বালি, একের ভিজা লুজ বালি লাগিয়ে নিব। দেখুন, এই মাথার ভিতরে কিছু লুজ বালি লাগিয়ে নিতে হবে। তারপর আপনার যে টাইলসটা আমরা ছিদ্র করব, এই টাইলসটা ওই মাপ মতন বসিয়ে তো টাইলসটা হালকা পরিমাণে জাতা দিবেন। তো জাতা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই উল্টো পাশে স্পট পড়ে গেছে। তো এই স্পটের মাপেই আমরা ছিদ্র করব। তো গ্যানি মেশিন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইলসটাকে ভালোভাবে ঘষে নিতে হবে এই ছিদ্রর মাপ 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 মতন। তো কাজটা খুব আস্তে আস্তে করার চেষ্টা করবেন, না হলে টাইলসটা নষ্ট হয়ে যাবে, কাজটা হবে না সম্পূর্ণভাবে। আসলে আরেকটা বিষয় আমরা এই ভিডিওতে বলি যে এই ছিদ্রগুলো অনেকভাবেই করা যায়। যেরকম আধুনিক অনেক মেশিন বের হয়েছে, মেশিন দিয়েও করা যায়। তো যারা আমরা বর্তমানে আসলে বাংলাদেশের যারা মিস্ত্রি আছি, তারা সচরাচর এইভাবেই কাজ করি। তো ওই মেশিন দিয়েও কাজ করা যায়। তো আসলে আমরা যেহেতু সচরাচর এই মেশিন দিয়ে কাজ করি, তো আসলে এইভাবেই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই আশা করি বুঝতে পারবেন। তো দেখুন, হাতুড়ির উল্টো পাশ দিয়ে আস্তে আস্তে ঠুকে ঠুকে আপনার এই টাইলসটা একটু ভেঙে নেবেন, তাহলে আস্তে আস্তে মাপটা সুন্দর হবে, একবারে গোল হয়ে যাবে। এই কাজটা খুব আস্তে আস্তে করার চেষ্টা করবেন। দেখুন, যত আস্তে আস্তে করবেন অত নিখুঁতভাবে গোলটা হবে আর কাজটাও খুব সুন্দর হবে। আর যে গোলের সাইজটা, এটা বেশি বড় করার চেষ্টা করবেন না, আর ছোট যেন না হয়। যেন যারা স্যানিটারি মিস্ত্রি কাজ করে তারা অবশ্যই যেন ওই বন প্লাগটা খুব সুন্দরভাবে খুলে নিতে পারে আর এখানে কল ফিটিং করতে পারে, সেই মাপে আপনার এই ছিদ্রগুলো রাখবেন। তো দেখুন, হয়ে গেছে। আসলে খুবই সোজা কাজটা। আসলে যারা না বুঝে একবার নতুন কাজ শিখতে চায়, তাদের জন্যই আসলে এই ভিডিওটা আমরা বানালাম। আর আরেকটা বিষয় বলি, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এই টাইলস সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়মিত দেওয়ার চেষ্টা করি। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই টাইলসটা যখন ফিটিং করবেন অবশ্যই বালিটা একটু বেশি নেবেন। তারপর বালিটা বেশি নিয়ে লাগানোর চেষ্টা করবেন, কারণ যে অংশটা আমরা ক্ষয় করেছি, তো এই অংশটা যেন বালি দিয়ে একেবারে ভরাট হয়ে যায়, যেন কোনো ফাঁকা না থাকে, তাহলে টাইলসটা আওয়াজ দিবে, কাজটা ভালো হবে না। দেখুন, যখন টাইলসটা ফিটিং হয়ে যাবে তখন এই মুখে যে বালিটা থাকবে অবশ্যই এটা ব্লেড দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিবেন, যেন পরবর্তীকালে স্যানিটারি মিস্ত্রিদের সমস্যা না হয় এই বন প্লাগটা খুলতে। তো দেখুন, আমরা টাইলসের মাঝে যে ফুটোটা হয় সেটা দেখালাম। এখন উপরে ঝর্ণার লাইনটা দেখাবো। আর এটা একবারে টাইলসের লাস্ট সীমান্ত রেখে পড়েছে।
তো অবশ্যই এই ছিদ্রটা স্কোয়ার দিতে হবে, এটা গোল হবে না। দেখেন যেভাবে ভিডিওতে আমরা দেখাচ্ছি এইভাবেই আসলে এইভাবে মাপটা নিলে ঝর্ণার মাপটা হয়ে যাবে। আর যদি মাছ সেন্টারও পড়ে তাহলে এটা গোল গোল করে দিতে হবে, আর যদি একবার লাস্টে পড়ে তাহলে এটা স্কোয়ার দিবেন। তো যেটা এটা লাস্টে পড়ছে তাহলে এটা আমরা স্কোয়ার দেব। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা টাইলসের কাজের ব্যাপারে যদি কোনো কাজ জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন স্কোয়ারভাবে এটা লাস্টে পড়েছে, যেহেতু স্কোয়ারভাবে দিলাম। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এই পর্যন্তই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।